সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বুধবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে খুশি তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, প্রস্তাবনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, অথবা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর বা সংস্কার এটা খুবই জরুরি। সেদিক থেকে তারা বিভিন্ন মতামতের ভিত্তিতে তারা আজকে তাদের সুপারিশ জমা দিয়েছেন। এটা মনে করি যে এক ধাপ এটা এগোনো গেল। রাজনীতির মাঠে ভিন্ন সুরে বক্তব্য চালাচালি হলেও সংস্কার কমিশনের প্রতিবেদন ইস্যুতে একই মন্তব্য বিএনপি জামায়াতের। তবে সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। আর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াতের। নির্বাচনের জন্য যতটুকু দরকার এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলা নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলা একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থ ছাড় দিয়ে হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান নাগরিক কমিটির। একটা রাজনৈতিক দল তো একটা বড় জনগণের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে। সেই জায়গা থেকে আসলে তাদের দলগত যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেইটাকে কম্প্রোমাইজ করে যদি জনগণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যদি এই জায়গাগুলো কম্প্রোমাইজ করেন সেটা সবার জন্যই ভালো হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা অভ্যুত্থানকারী শক্তি আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দিবে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।